নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেকে জানাই স্বাগতম। এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। সকাল থেকেই চড়া রোদ, সেই সঙ্গে বাতাসে প্রচুর পরিমাণ জলীয় বাষ্পের কারণে অস্বস্তিকর ভ্যাপসা গুমোট গরমটা কিন্তু অনেকটাই বেড়ে গেছে গোটা রাজ্য জুড়ে। বিশেষ করে দক্ষিণবঙ্গের মধ্যে অস্বস্তিকর গরমটা বেশি অনুভূত হচ্ছে উত্তরবঙ্গের তুলনায়। আবহাওয়া দপ্তর জানাচ্ছে এই মুহূর্তে একটি সাইক্লনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত অবস্থান করছে উত্তর বঙ্গোপসাগর এবং সংলগ্ন দক্ষিণ বাংলাদেশ উপকূলের কাছে। অন্যদিকে একটি সাইক্লনিক সার্কুলেশন রয়েছে উত্তর পূর্ব বাংলাদেশের ওপরে। এছাড়া মধ্য আসাম এবং সংলগ্ন অঞ্চলে যে ঘূর্ণাবর্ত ছিল সেটা কিন্তু অবস্থান পরিবর্তন করে এই মুহূর্তে উত্তর পূর্ব আসামের দিকে সরে গেছে। এছাড়া বলা হচ্ছে একটি সিজনাল ট্র্যাপ রয়েছে, অর্থাৎ বর্ষাকালীন অক্ষরেখা রয়েছে, যেটা রাজস্থান থেকে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ পর্যন্ত বিস্তৃত রয়েছে। বলা হচ্ছে রাজস্থানের পরে উত্তর মধ্যপ্রদেশ, রাজস্থানের পর উত্তর মধ্যপ্রদেশ এবং তারপরে দক্ষিণ উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড হয়ে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ পর্যন্ত এই অক্ষরেখা বিস্তৃত রয়েছে, যার জেরে অবিরাম জলীয় বাষ্প ঢুকছে পশ্চিমবঙ্গের মধ্যে এবং পার্শ্ববর্তী বিভিন্ন অঞ্চলে। আর তাতে কিন্তু দুপুরের পরে দক্ষিণবঙ্গের মধ্যে কয়েকটা জেলার উপরে বিক্ষিপ্তভাবে বজ্রগর্ভ মেঘ তৈরি হয়েছে এবং বৃষ্টিপাতও কিন্তু কিছু পরে শুরু হবে, কিছু কিছু অংশে শুরু হয়ে গেছে বজ্রবিদ্যুৎ সহ। তবে বলে রাখি, এই বৃষ্টি কিন্তু সব জেলায় হবে না, কিছু কিছু জেলার মধ্যে বিক্ষিপ্ত বজ্রমেঘ তৈরি হয়ে সেখানে বৃষ্টিপাতটা হবে। আমি দেখিয়ে দেবো কোন কোন জেলার উপরে বজ্রমেঘ তৈরি হয়েছে একটু পরেই, সেখান থেকে আপনারা সমস্ত ইনফরমেশানগুলো জানতে পারবেন। আবহাওয়া দপ্তর জানাচ্ছে আপাতত বিক্ষিপ্ত বৃষ্টিপাতই চলবে 26 জুন পর্যন্ত, তারপরে 27 থেকে 30 জুন অর্থাৎ মাসের শেষে টানা 4 দিন বেশ ভালো মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা আছে দক্ষিণবঙ্গের একটা বিস্তীর্ণ অংশে। অন্যদিকে উত্তরবঙ্গে পাহাড় এবং ডুয়ার্সে যেরকম বিক্ষিপ্ত ভারী বৃষ্টি চলছে, সেই ভারী বৃষ্টি চলবে, কিছুটা বাড়তে পারে আগামী 2-3 দিনের মধ্যে, এবং পাহাড় এবং ডুয়ার্সের মধ্যে কয়েকটা জেলায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু আসছে আগামীতে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব এই মুহূর্তে আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট বুলেটিন জারি করা হয়েছে সেখানে কি বলা হচ্ছে, কোথায় কি অ্যাক্টিভ ওয়েদার সিস্টেম রয়েছে, সেই সঙ্গে আবহাওয়া দপ্তর থেকে নতুন করে কি কি ওয়েদার ওয়ার্নিং দেওয়া হয়েছে, পশ্চিমবঙ্গ এবং তার পার্শ্ববর্তী বিভিন্ন অঞ্চলের জন্য নতুন করে কি কি ওয়েদার ওয়ার্নিং জারি করা হলো, সমস্ত কিছু আপনাদের পরপর জানাবো এই ভিডিওটার মাধ্যমে। তো ভিডিওটা ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটা একটি করে লাইক করে দেবেন, অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। সেই সঙ্গে আমাদের ভিডিওটি আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি কমেন্টে লিখে জানিয়ে দেবেন, তাহলে আপনাদের জেলার আবহাওয়া সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট আপনারা সঠিক সময়ে সবার আগে জানতে পারবেন। তো বন্ধুরা, প্রথমে আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ অর্থাৎ উপগ্রহ চিত্র কি আপডেট দিচ্ছে। তো আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে দেশের বিভিন্ন অংশে কিন্তু বিক্ষিপ্তভাবে মেঘ ছড়িয়ে ছিটিয়ে আছে। তবে বজ্রগর্ভ মেঘ মূলত মধ্য ভারতে এবং সংলগ্ন পূর্ব মধ্য ভারতে এবং পূর্ব উত্তর পূর্ব ভারতের একাধিক রাজ্যে কিন্তু তৈরি হচ্ছে। বাকি দক্ষিণ ভারতে আমরা দেখতে পাচ্ছি আংশিক মেঘলা আকাশ, পশ্চিম ভারতে কিন্তু আংশিক মেঘলা আকাশ রয়েছে, এবং বঙ্গোপসাগরে আমরা দেখতে পাচ্ছি উত্তর বঙ্গোপসাগর, সেই সঙ্গে পূর্ব বঙ্গোপসাগর জুড়ে একটু বেশি মাত্রায় মেঘ রয়েছে। একটু জুম করে আপনাদেরকে দেখাবো পশ্চিমবঙ্গের ছবিটা, যেখানে দক্ষিণবঙ্গে আমরা দেখতে পাচ্ছি একাধিক জেলার উপরে হঠাৎ করে কিন্তু বজ্রগর্ভ মেঘ তৈরি হয়ে গেছে। দেখুন বন্ধুরা, বজ্রমেঘ তৈরি হয়েছে কলকাতা উত্তরের শহরতলিতে, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি খড়দা, চন্দননগর, তারপরে পানিহাটি, নিউ টাউন, এদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তর 24 পরগনার মধ্যে বাদুড়িয়া, তারপরে হাবড়া, তারপরে এদিকে আমরা দেখতে পাচ্ছি একটু উত্তর দিকে নগরুকড়া, কাঁচরাপাড়া, চন্দননগর, ব্যারাকপুর, নিউ টাউন, বারাসাত, বালি, ডানকুনি, এই অঞ্চলগুলো কিন্তু বজ্রমেঘ তৈরি হয়েছে এবং এই মেঘটা আস্তে আস্তে উত্তর পশ্চিম দিকে সরবে, যার জেরে আগামীতে সিঙ্গুর, মাসাত, তারপরে জগৎবল্লভপুর, দশঘরা, এই সমস্ত অঞ্চলে, পান্ডুয়া, এই সমস্ত অঞ্চলে কিন্তু এই মেঘটা পৌঁছাবে এবং আগামী সময় কিন্তু বর্ধমানের মধ্যে এবং হুগলির মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হচ্ছে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমাঞ্চলের জেলাগুলোর মধ্যে বজ্রমেঘ তৈরি হয়েছে বাঁকুড়ার মধ্যে, সেই সঙ্গে পশ্চিম মেদিনীপুরের মধ্যে দেখতেই পাচ্ছেন কোতলপুর, তারপরে বিষ্ণুপুর, এদিকে খাতড়া, তারপরে গোয়ালতোর, এই অঞ্চলগুলোই রায়পুর, বিনপুর, শিলদা, তারপরে চাকুলিয়া, এদিকে আমরা দেখতে পাচ্ছি পশ্চিম মেদিনীপুরে শালবনী,
এই অঞ্চলগুলো কিন্তু বজ্রগর্ভ মেঘ তৈরি হয়েছে, বৃষ্টিপাত কিছু কিছু অংশে শুরু হয়েছে। আগামীতে এই মেঘটাও কিন্তু উত্তর পশ্চিম দিকে সরবে, যার জেরে পুরুলিয়ার মধ্যে এবং আগামীতে কিন্তু পশ্চিম বর্ধমান জেলার মধ্যেও বজ্রগর্ভ মেঘ থেকে বৃষ্টিপাত হতে পারে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি বাকি জেলাগুলোয় আংশিক মেঘলা আকাশ, কোথাও কোথাও পরিষ্কার আবহাওয়া রয়েছে। নদিয়ার মধ্যে বজ্রমেঘ তৈরি হচ্ছে, একই সঙ্গে সংলগ্ন মুর্শিদাবাদের মধ্যে বজ্রমেঘ তৈরি হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি নওয়াদা, বেলডাঙ্গা, তারপরে এদিকে আমরা দেখতে পাচ্ছি করিমপুর, দেবগ্রাম, তেহট্ট, তারপরে চাপড়া, মুড়াগাছা, কৃষ্ণনগর, এই অঞ্চলগুলো কিন্তু বজ্রমেঘ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া পার্শ্ববর্তী বাংলাদেশের মধ্যে কিন্তু বেশ কিছু অংশে বজ্রমেঘ তৈরি হয়েছে, আলমডাঙ্গা, মেহেরপুর, ডমরহুদা, এই অঞ্চলগুলোই, দর্শনা। তো এই মেঘটা কিন্তু আস্তে আস্তে বাংলাদেশ থেকে ইন্ডিয়ার মধ্যে প্রবেশ করবে, যেহেতু উত্তর পশ্চিম দিকে সরছে মেঘগুলো। তো তার জেরে কিন্তু আগামীতে মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, নদিয়ার উত্তর সাইডে কিছু কিছু অংশে এবং বীরভূম জেলা কিছু কিছু অংশে কিন্তু বিক্ষিপ্ত বজ্রমেঘ থেকে বৃষ্টিপাত হতে পারে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি পার্শ্ববর্তী ঝাড়খণ্ডে এই মুহূর্তে আংশিক মেঘলা আকাশ, পশ্চিম ঝাড়খণ্ডে কিছুটা বেশি বজ্রমেঘ রয়েছে, ওড়িশার মধ্যেও বিক্ষিপ্ত বজ্রমেঘ তৈরি হয়েছে বিভিন্ন অঞ্চলে। উত্তরবঙ্গে আমরা দেখতে পাচ্ছি মালদায় আংশিক মেঘলা আকাশ, উত্তর দিনাজপুরে আংশিক মেঘলা আকাশ, দক্ষিণ দিনাজপুরে মোটামুটি পরিষ্কার আছে। এছাড়া দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারেও কিন্তু আংশিক মেঘলা আকাশ এই মুহূর্তে অবস্থান করছে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তর পূর্ব ভারতের একাধিক রাজ্যে কিন্তু আংশিক মেঘলা আকাশ রয়েছে, বেশি মেঘ রয়েছে মধ্য আসামের মধ্যে, সেই সঙ্গে ত্রিপুরার মধ্যেও কিন্তু এই মুহূর্তে একটু বেশি মেঘলা রয়েছে। বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি উত্তর বাংলাদেশ, বিশেষ করে রাজশাহী, সেই সঙ্গে খুলনার উত্তর দিকে ময়মনসিংহ, সিলেট, কুমিল্লা, খুলনা, বরিশাল, এই বিভাগগুলোই বেশি মাত্রায় মেঘ রয়েছে। এবারে আমরা দেখে নেব আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট বুলেটিন জারি করা হয়েছে, সেখানে কি বলা হচ্ছে, কোথায় কি অ্যাক্টিভ ওয়েদার সিস্টেম রয়েছে। তো বলা হচ্ছে এই মুহূর্তে একটা সিজনাল ট্র্যাপ রয়েছে, যেটা রাজস্থান থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ পর্যন্ত বিস্তৃত রয়েছে এবং এটা রাজস্থানের পর উত্তর মধ্যপ্রদেশ, দক্ষিণ উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড এই অঞ্চলের ওপর দিয়ে পশ্চিমবঙ্গ পর্যন্ত, অর্থাৎ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ পর্যন্ত বিস্তৃত রয়েছে। অন্যদিকে একটা ওয়েস্টার্ন ডিস্টারবেন্স অর্থাৎ পশ্চিমী ঝঞ্ঝা সাইক্লনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্তরূপে অবস্থান করছে হরিয়ানা এবং সংলগ্ন অঞ্চলের উপরে। এটা সমুদ্রপৃষ্ঠ থেকে 3.1 থেকে 7.6 কিলোমিটার মধ্যে অবস্থান করছে। এছাড়া বলা হচ্ছে একটি আপার এয়ার সাইক্লনিক সার্কুলেশন রয়েছে পূর্ব উত্তরপ্রদেশ এবং সংলগ্ন অঞ্চলে সমুদ্রপৃষ্ঠ থেকে 0.9 কিলোমিটার পর্যন্ত উচ্চতায়। এছাড়া বলা হচ্ছে আরও একটি ঘূর্ণাবর্ত রয়েছে আপার এয়ার সাইক্লনিক সার্কুলেশন, যেটা উত্তর পূর্ব বাংলাদেশ এবং সংলগ্ন অঞ্চলে অবস্থান করছে সমুদ্রপৃষ্ঠ থেকে 0.9 কিলোমিটার পর্যন্ত উচ্চতায়। এছাড়া বলা হচ্ছে আপার এয়ার সাইক্লনিক সার্কুলেশন রয়েছে মধ্য আসাম এবং সংলগ্ন অঞ্চলে, যেটা কিছুটা অবস্থান পরিবর্তন করে উত্তর পূর্ব আসাম এবং সংলগ্ন অঞ্চলে সমুদ্রপৃষ্ঠ থেকে 1.5 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে। এছাড়া বলা হচ্ছে একটি আপার এয়ার সাইক্লনিক সার্কুলেশন রয়েছে উত্তর বঙ্গোপসাগর এবং সংলগ্ন বাংলাদেশ উপকূলের কাছে। এটা সমুদ্রপৃষ্ঠ থেকে 3.1 থেকে 5.8 কিলোমিটারের মধ্যে অবস্থান করছে। এছাড়া বলা হচ্ছে দক্ষিণ পূর্ব মধ্যপ্রদেশের ওপরে একটি ঘূর্ণাবর্ত রয়েছে সমুদ্রপৃষ্ঠ থেকে 3.1 কিলোমিটার পর্যন্ত উচ্চতায়। একটি অক্ষরেখা রয়েছে দক্ষিণ পূর্ব মধ্যপ্রদেশ থেকে পূর্ব মধ্য আরব সাগর পর্যন্ত, যেটা উত্তর মহারাষ্ট্রের ওপর দিয়ে সমুদ্রপৃষ্ঠ থেকে 3.1 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে। এছাড়া একটি অক্ষরেখা রয়েছে মিডিল ট্রপোস্ফিরিক লেভেলে, এটা পশ্চিমী ঝঞ্ঝার অক্ষরেখাটা সমুদ্রপৃষ্ঠ থেকে 5.8 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে, যেটা দক্ষিণ পূর্ব রাজস্থান থেকে পূর্ব মধ্য আরব সাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে গুজরাট এবং তারপরে মধ্য মহারাষ্ট্র এই অঞ্চলের ওপর দিয়ে। এবারে আমরা দেখে নেব এই সমস্ত অ্যাক্টিভ ওয়েদার সিস্টেমের কারণে নতুন করে কোন কোন অঞ্চলের জন্য কী কী ওয়েদার ওয়ার্নিং জারি করা হয়েছে। তো বলা হচ্ছে ইস্ট ইন্ডিয়ার মধ্যে বেশি মাত্রায় বৃষ্টিপাত হবে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো ও সংলগ্ন সিকিমে আজ থেকে আগামী 30শে জুন এই সময়টার মধ্যে। অন্যদিকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে অর্থাৎ দক্ষিণবঙ্গে 27 থেকে 30শে জুন 4 দিন বেশি মাত্রায় বৃষ্টির সম্ভাবনা আছে। ঝাড়খণ্ডে 28 থেকে 30 জুন, বিহারে 28 জুন, ওড়িশায় আজকে 25 জুন এবং তারপরে আগামী 28 জুন বেশি মাত্রায় বৃষ্টির সম্ভাবনা আছে। এছাড়া বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আজ থেকে আগামীকাল 26 জুন এই সময়টার মধ্যে। ঝাড়খণ্ডে বলা হচ্ছে আজ থেকে আগামী 27 জুনের মধ্যে বিক্ষিপ্ত বৃষ্টি, বিহারে আজ থেকে আগামী 27 জুনের মধ্যে বিক্ষিপ্ত বৃষ্টি, তারপরে 29 থেকে 30 জুনও বিক্ষিপ্ত বৃষ্টি, ওড়িশায় 26 থেকে 27 জুন এবং 29 থেকে 30 জুনের মধ্যে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা আছে।
এছাড়া বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হতে পারে, যেখানে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা এবং সর্বোচ্চ 60 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, যেখানে 25 থেকে 30 জুন এই সময়টার মধ্যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো সংলগ্ন সিকিমে 25 থেকে 30 জুন এই সময়টার মধ্যে, ঝাড়খণ্ডে 26 থেকে 30 জুন, বিহারে 27 থেকে 30 জুন, ওড়িশায় আজকে 25 জুন এই বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে। বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো সংলগ্ন সিকিমে আজ থেকে আগামী 28 জুন এই সময়টার মধ্যে এবং আগামী 30 জুন। ঝাড়খণ্ডে আজ থেকে আগামী 27 জুন পর্যন্ত বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে এবং তারপরে 29 থেকে 30 জুনও বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে। ওড়িশায় 25 থেকে 29 জুন বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। আর অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো সংলগ্ন সিকিমে আগামী 29 জুন। ঝাড়খণ্ডে আগামী 28 জুন অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। এছাড়া থান্ডারস্কোয়াল অর্থাৎ কালবৈশাখী ঝড় বৃষ্টি হতে পারে আজকে ঝাড়খণ্ডের মধ্যে এবং বিহারে আজ থেকে আগামীকাল 26 জুন এই সময়টার মধ্যে। সেই সঙ্গে বলা হয়েছে হালকা থেকে মাঝারি মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজকে কিছু কিছু অংশে। এছাড়া বলা হচ্ছে বিক্ষিপ্তভাবে অত্যাধিক ভারী বৃষ্টির সম্ভাবনা আছে আগামী 27 এবং 28 জুন পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো সংলগ্ন সিকিমে। এছাড়া উত্তর পূর্ব ভারতের মধ্যে আমরা দেখতে পাচ্ছি অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরাতে আজ থেকে আগামী 30 জুন পর্যন্ত বেশি মাত্রায় বৃষ্টির সম্ভাবনা আছে। এছাড়া বিক্ষিপ্ত বজ্রপাতের সম্ভাবনা আছে অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরাতে আজ থেকে আগামী 28 জুন এই সময়টার মধ্যে। বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে অরুণাচল প্রদেশে আজ থেকে আগামী 30 জুন এই সময়টার মধ্যে। এছাড়া আসাম, মেঘালয়ে আজকে এবং তারপরে 29 থেকে 30 জুন। তারপরে বলা হচ্ছে নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরাতে আজ থেকে আগামী 27 জুন। আর বিক্ষিপ্ত অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে আসাম, মেঘালয়ের মধ্যে 26 থেকে 28 জুন এই সময়টার মধ্যে।